গাইস, আজকে আমি অনেকটা স্যাড। কারণটা আপনারা জানেন না যদি আমি বলি। কারণ আজকে 25 তারিখ জানুয়ারি, আর আজকে ইউটিউব অনেকদিন থেকে বলছিল কি আকাশে অনেক কোনো প্ল্যানেটস দেখতে পাবো, বাট আমি তো কোনো প্ল্যানেটস দেখতে পেলাম না। যেগুলো মানে আর্থের অনেক লো প্ল্যানেট সেগুলো দেখতে পাবো। তা আমি একটা ড্রয়িং এঁকেছি যেটা আমি সব প্ল্যানেটের ব্যাপারে এক এক করে বলবো। তো স্টার্টিং হোক আমাদের সবচেয়ে প্রিয় প্ল্যানেট সোলার স্টার সান থেকে, যেটা পুরো সোলার সিস্টেম বা সৌরজগৎকে স্টেবল রাখে, সব প্ল্যানেটসগুলোকে সবার অরবিটকে কন্ট্রোল করে। অরবিট বলতে গেলে এই লাইনগুলো যেগুলো দেখছেন এইগুলোকে বলে প্ল্যানেট অরবিট। তো এই সবার অরবিটকে স্টেবল রাখে মানে সোজা রাখে। তো এরপর হলো সোলার সিস্টেমের সবথেকে স্মলেস্ট প্ল্যানেট মার্কারি, সব থেকে ফাস্টেস্ট এবং সব থেকে স্মলেস্ট। আপনারা এবার ভাবছেন সব থেকে স্মলেস্ট প্লুটো, বাট প্লুটো এই লিস্টে আসে না সোলার সিস্টেমের প্ল্যানেটের মধ্যে। তাই প্লুটোকে আমরা এখন সব থেকে ছোট প্ল্যানেট বলবো না, স্মলেস্ট প্ল্যানেট। সব থেকে স্মলেস্ট প্ল্যানেট হলো মার্কারি। তারপর মার্কারি সানের সব থেকে ক্লোজেস্ট প্ল্যানেট। এরপর আসছে সোলার সিস্টেমের সবচেয়ে হটেস্ট প্ল্যানেট ভিনাস। এও সানের অনেক কাছে বা ক্লোজ বলতে গেলে, তার জন্য এ সোলার সিস্টেমের সবচেয়ে হটেস্ট প্ল্যানেট। আর কারণ এটা সানের অনেক কাছে, এটা এত হট, এটা পুরো ফায়ারবল হয়ে গেছে, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন। আমি ড্রয়িং এরকম করিনি, রিয়েলেও ভিনাস কিছু এরকমই হট টাইপ অফ দেখতে। এরপর আসছে আমাদের সবার প্রিয় আর্থ। আর একে সবচেয়ে রেয়ারেস্ট প্ল্যানেট কেন বলা হয় এটা সবাই জানে, কারণ যে এই প্ল্যানেটটায় লাইফ এক্সিস্ট করে। মানে এই প্ল্যানেটে মানুষ, জীবজন্তু, অ্যানিমাল সবাই থাকে, মানে এই প্ল্যানেটে লাইফ আছে। তার জন্যই এই প্ল্যানেটকে সবথেকে রেয়ার বলা হয়। এই প্ল্যানেটে জলও আছে গাইস, যেটা এই প্ল্যানেটকে সবথেকে রেয়ারেস্ট বানায় বা রেয়ার বানায়। তো এরপর হচ্ছে মার্স, যে আর্থের সাইজে বা আর্থ থেকে একটু ছোট। মার্সকে সোলার সিস্টেমের রেডেস্ট প্ল্যানেট বলা যায়। পুরো মার্স পুরো দিক রেড, এ শুধু দূর থেকে দেখতে রেড লাগে না। যখন নীল আর্মস্ট্রং এলন মাস্ক এর ওপরে গেছিল, তখন ও দেখেছিল নাকি মার্সের মাটি বা মার্সের যে ল্যান্ড মাস ওটা পুরো 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 রেড, মানে পুরো রেড, কি বলবো, মানে পুরো রেড ডাস্ট, একবার বলতে গেলে রেড ধুলো। আর এরপর আছে সোলার সিস্টেমের সবচেয়ে বড় প্ল্যানেট জুপিটার। এটা একটা পুরো গ্যাস দিয়ে তৈরি প্ল্যানেট, এর ওপর আমরা পা রাখতে পারি না, পুরোপুরি গ্যাস দিয়ে তৈরি। তাও একটা পুরোপুরি প্ল্যানেট, এর নিজের গ্র্যাভিটি দিয়ে সব প্ল্যানেটসকে বাঁচায়। মানে যতগুলো অ্যাস্ট্রয়েড এবং কমেট সব আছে, এর নিজের দিকে সব কিছু টেনে দেয়, যাতে আমাদের এই প্ল্যানেটগুলো লাইক আর্থ, ভিনাস, মার্স এইসব কটা প্ল্যানেটকে প্রোটেক্ট করে। সব কটা প্ল্যানেটস কমেটস নিজের দিকে টেনে দেয়, যাতে এইগুলোতে এই প্ল্যানেটসগুলোতে কোনো ক্ষতি হয় না, নিজের গ্র্যাভিটি থেকে নিজের দিকে টেনে নেয়। আর যে রেড স্পটটা দেখছেন, এর উপর একটা রেড কালারের স্পট যেটা দেখছেন, এটা একটা রেড কালারের টর্নেডো বা বলতে গেলে একটা তুফান টাইপ কিছু। এটার ব্যাপারে আমি এখন বেশি কিছু জানি না। আর এরপর আসছে সোলার সিস্টেমের লাস্টেস্ট প্ল্যানেট স্যাটার্ন। হ্যাঁ আমি জানি সোলার সিস্টেমে আরও কিছু প্ল্যানেট আছে, ইউরেনাস এবং নেপচুন, বাট ওদের ব্যাপারে আমি বেশি কিছু জানি না। যেটা আমি জানি সেটা তো আপনারা সবাই জানেন, জানি ওই দুটো হলো সোলার সিস্টেমের সবচেয়ে কোল্ডেস্ট প্ল্যানেটস। আর এরা আর্থের কম্প্যারিজনেরও অনেক বড়, মানে এরা জুপিটার স্যাটার্নের মতো সাইজে বড়। আর স্যাটার্ন সাইজে বড় কারণ এর রিংস আছে। এই পুরো সোলার সিস্টেমে একমাত্র এমন প্ল্যানেট যার এত বড় বড় রিংস আছে, তার জন্য এ অনেক রেয়ার। খেয়াল আমাদের পুরো সোলার সিস্টেমটা সত্যি বলে অনেক বেশি রেয়ার। আর এই সব প্ল্যানেটকে জানি, খেয়াল যারা জানে না তাদের জন্য এই ভিডিওটা ছিল। আজকের জন্য টাটা, গুড